পরিবারের সবার খাবারের চিন্তা ভাবনা মাথায় রেখে আমি যেভাবে প্রতিদিন রান্নাবান্না করি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার আমার লাইফস্টাইলের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা হালকা পাতলা নাস্তা করার পর মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পরে আমি দুপুরের জন্য রান্নার সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। রান্নার আগে কাটাকাটি করতে একদিকে যেমন অনেক সময় লাগে, অন্যদিকে আবার রান্না তাড়াতাড়ি শেষও হয়। আসলে রান্নার আগে কাটাকুটি করতে যতটা সময় লাগে রান্না হতে কিন্তু ততটা সময় লাগে না। আজকে দুপুরের জন্য আমি রান্না করেছি করলা ভাজি, শিং মাছ ভুনা, মসুরের ডাল আর মুরগির মাংস। গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার শ্বশুর আব্বা বাজার থেকে টাটকা টাটকা শিং মাছ আর ট্যাংরা মাছ এনেছিল। তো টাটকা সব কিছুর প্রতি আমি খুবই দুর্বল। যাই হোক, ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে পরিবারের সবার খাবারের চিন্তাটা মাথায় রেখে আমি প্রতিদিন রান্নাবান্না করে থাকি। এই যে করলা ভাজি আর ডাল রান্না করছি, এটা আমার শ্বশুর আর দেবরের জন্য, কারণ তারা শিং মাছ আর মুরগির মাংস দুটোর কোনোটাই খাবে না। মুরগির মাংস হলো আমার শাশুড়ির জন্য, কারণ তিনি শিং মাছ খাবেন না, শিং মাছ তিনি খান না। আর শিং মাছ হলো আপনাদের ভাইয়ার জন্য, আর তার সাথে আমার বাচ্চাদের জন্যেও, কারণ তারা শিং মাছ খুবই পছন্দ করে, আমিও পছন্দ করে থাকি। এক একজন যেহেতু এক এক খাবার খায়, তো ওইভাবেই আমাকে রান্না করতে হয়। গুছিয়ে মিলেমিশে সংসার করতে গেলে আগে সংসারটাকে মন থেকে ভালোবাসতে হয়। মন থেকে ভালো না বাসলে সংসারের সবার দিকে খেয়াল কখনোই আসবে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি করলা ভাজিটা করে ফেলেছি, তারপরে ডালটাও আমি বাগার দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি শিং মাছ ভুনা করব। তো শিং মাছ ভুনার জন্য শিং মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমরা শিং মাছ ভুনা করলে সাধারণত আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করি, কারণ আলু আর পেঁয়াজ ছাড়া শিং মাছ রান্না করলে আপনাদের ভাইয়ার কাছে নাকি খুব একটা ভালো লাগে না। ও আলু প্রেমিক, তো এই জন্য ওর জন্য আলু দিতে হয়। শিং মাছ ভুনা করলে আলু আর পেঁয়াজকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে রান্না করি। তো শিং মাছগুলো কষিয়ে নেওয়ার পরে আলু আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম। তো ওটা সিদ্ধ হতে হতে এদিকে আবার আমি মুরগির মাংসটাও রান্না করে নেব। রান্না করতে করতে আমার প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ খুব বেশি ভালো লাগে, আপনি চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।